হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আপনার টোকেন পকেটে কীভাবে আইডি ক্রিয়েট করতে পারবেন বা টোকেন পকেটে আপনি কীভাবে ইউএসডিটি বা আদার্স যে কোনো টোকেন এখানে রিসিভ করতে পারবেন বা এখান থেকে আপনারা সহজে কীভাবে সেন্ড করতে পারবেন। তো সব থেকে সহজ পদ্ধতি আজকে ভিডিওটিতে আপনাদেরকে আমরা সহজে কিন্তু জানিয়ে দেবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত সম্পর্কে দেখতে থাকুন। তো প্রথমত আপনাদেরকে আমরা টোকেন পকেট অ্যাপ্লিকেশন আপনাকে সহজে ডাউনলোড করে কীভাবে এখানে আইডি ক্রিয়েট করতে পারবেন সেটাকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। পকেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য প্রথমত আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করে সার্চ বারে এসে সার্চ করবেন টোকেন পকেট। তারপর এই ধরনের যে অ্যাপ্লিকেশনটা আসবে এটাকে আপনারা সিম্পলি কিন্তু ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি ওপেনে ক্লিক করে টোকেন পকেট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। কিছু পারমিশন চাইবে, এগুলোকে আপনারা প্রথমত অ্যালাউ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, নিচে দেখতে পাচ্ছেন নো অ্যাকাউন্ট। তো আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য আপনারা এখানে নো অ্যাকাউন্ট এর উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু সেট পাসওয়ার্ডের দুটো কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, যেটা কিন্তু আপনাদের মিনিমাম 8টা সংখ্যা বা 8টা ক্যারেক্টারের বেশি কিন্তু হতে হবে। তো পাসওয়ার্ড সেট হওয়ার পর আপনারা যদি এখানে বায়োমেট্রিক অ্যাড করতে চান, তো এখানে যে আপনার বায়োমেট্রিকের অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা সিম্পলি এনাবেল করে আপনারা এখানে বায়োমেট্রিক আপনাদের সেট করে নেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিট অ্যান্ড এগ্রি, এখানে কিন্তু আপনারা এই বক্সের মধ্যে কিন্তু সিম্পলি ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আপনারা কনফার্ম করে দেবেন। তারপর আপনারা যেহেতু এখানে বায়োমেট্রিক অ্যাড করতে চান সেটা কিন্তু আপনারা আপনাদের আঙ্গুলের মাধ্যমে কিন্তু বায়োমেট্রিক অ্যাড করে নেবেন। এরপর আপনারা এখানে নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন কোন নেটওয়ার্ক চুজ করতে চাচ্ছেন। তো আমরা এখানে বিএনবি চেন করবো, বাইন্যান্সের ওয়েব 20। তো এখানে আমরা বিএনবি চেনের উপর ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনার ওয়ালেট নেম যেটা আছে এটাও রাখতে পারেন বা আপনি আপনার নাম দিয়ে বা আদার্স যে কোনো নাম দিয়ে আপনি কিন্তু এখানে ওয়ালেট নাম কিন্তু রাখতে পারেন। তো এখানে রিড অ্যান্ড এগ্রিতে ক্লিক করে নেক্সট স্টেপ আমরা করবো। তো নেক্সট স্টেপে কিন্তু আপনাদের এখানে কিন্তু মূলত গুরুত্বপূর্ণ কাজটা রয়েছে, কেননা এর নেক্সট স্টেপে কিন্তু আপনাদেরকে 12টা কিন্তু ফ্রেশ কি দেবে। ফ্রেশকিগুলোকে কিন্তু আপনাদের কিন্তু যত্ন সহকারে কিন্তু রাখতে হবে, কেননা পরবর্তীতে যদি আপনার ফোন হারিয়ে যায় বা বিভিন্ন কারণে যদি আপনাদের সেপাল ওয়ালেট যদি আপনারা ডিলিট করতে হয়, তো পরবর্তীতে কিন্তু আপনারা এই ফ্রেশ কিগুলোর মাধ্যমে কিন্তু আপনারা যে আইডিটা ক্রিয়েট করতেছেন টোকেন পকেটে সেটাকে কিন্তু আপনি কিন্তু লগ ইন করতে পারবেন বা আলাদা মোবাইলে কিন্তু লগ ইন করতে পারবেন। এরপর আপনাদেরকে এখানে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন রয়েছে, এই জেনারেটে আপনাদেরকে সিম্পলি ক্লিক করে নিতে হবে। এখানে কিন্তু আপনাদের সিম্পলি কিন্তু ট্যাপ করে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের 12টাতে ফ্রেশ কি থাকবে সেই 12টা ফ্রেশ কি কিন্তু আপনাদের কিন্তু শো করে দেবে। তো মূলত এই ফ্রেশ কিগুলো কিন্তু আপনাদের কিন্তু স্ক্রিনশট হবে না, আপনারা কিন্তু আলাদা ফোন থেকে ছবি তুলে রাখবেন বা আপনি কিন্তু এখানে যে নিচে দেখতে পাচ্ছেন কপি রিকভারি ফ্রেশ, এখানে কিন্তু ক্লিক করে আপনি কিন্তু এটাকে কিন্তু কপি কিন্তু করে নিয়ে আলাদা কোথাও কিন্তু ভালোভাবে কিন্তু পেস্ট করে রাখতে পারেন বা আপনি চাইলে কিন্তু নোট ডাউন কিন্তু করে রাখতে পারেন আপনাদের কিন্তু ডায়েরিতে। আমরা কি করবো, আমরা প্রথমে এগুলোকে কপি করে নেবো। কপিতে ক্লিক করার পর এখানে 3টে বক্স দেখতে পাচ্ছেন, 3টে ক্লিক করে এখানে কপি করলাম। কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও, নিচে যে লেখাটা রয়েছে এখানে আপনাদেরকে সিম্পলি কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এবার আপনাদেরকে এক এক করে সেই সমস্ত সংখ্যাগুলো কিন্তু দিতে কিন্তু বলবে। তো আমরা এখানে কি করবো, এক এক করে সেই সমস্ত সংখ্যাগুলো কিন্তু এখানে কিন্তু দিয়ে দেবো। তো আমরা যেহেতু কপি করে নিয়েছি, তো কপি করে নেওয়ার জন্য আমরা এখানে কি করবো, সিম্পলি একটাতে পেস্ট করে দেবো। কপি করা আছে তো অটোমেটিক বাকিগুলো নিয়ে নেবে। আপনি চাইলে 1 বাই 1 কিন্তু আপনি এখানে কিন্তু টাইপ করে দিতে পারেন। এরপর আমরা কি করবো, কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে যেখানে ক্লিক করতে বলবে আপনি কিন্তু সেখানে কিন্তু সিম্পলি ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনি এইভাবে দেখতে পাচ্ছেন যে আপনাদের ওয়ালেট কিন্তু একদম কিন্তু রেডি হয়ে যাবে। আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে আপনারা ইউএসডিটি বা বিএনবি বা আদার যে কোনো টোকেন কিভাবে নিয়ে আসবেন। তো ইউএসডিটি নিয়ে আসতে চান, তো আপনারা কি করবেন, সিম্পলি এখানে যে ইউএসডিটি লেখাটা দেখতে পাচ্ছেন এর উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচেতে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন রয়েছে, রিসিভ অপশনে কিন্তু সিম্পলি আপনারা কিন্তু ক্লিক করবেন। রিসিভ অপশনে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে যে আপনাদেরকে যে কিউআর বা স্ক্যানারটা দেখাচ্ছে এটার মাধ্যমে ইউএসডিটি আনতে পারেন বা এই যে আপনি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কিন্তু এইভাবে কপি করে কিন্তু আপনারা কনফার্ম করে কিন্তু এইভাবে কিন্তু আপনি যার দ্বারা নিতে চাচ্ছেন বা আদার্স যেখান থেকে নিতে চাচ্ছেন সেখানে গিয়ে পেস্ট করে আপনি কিন্তু ইউএসডিটি কিন্তু আনতে পারেন। তবে আপনি যদি জানেন না যে টোকেন পকেট থেকে কীভাবে আপনি ইউএসডিটি সেন্ড করবেন, সেন্ড করার জন্য কিন্তু সেম পদ্ধতি, আপনি কিন্তু ইউএসডিটির উপরে ক্লিক করবেন, করার পর এখানে কিন্তু ট্রান্সফারে যাবেন। ট্রান্সফারে গিয়ে কিন্তু উপরে কিন্তু আপনাদের ওয়েব 20 অ্যাড্রেস দেবেন, দিয়ে দেবেন এখানে অ্যামাউন্ট দেবেন, অ্যামাউন্ট দেওয়ার পর এখানে কিন্তু কনফার্ম করবেন। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু এখানে মূলত দুটো কিন্তু অপশন পাবেন। কি দুটো অপশন, এক কিন্তু আপনাদের এখানে কিন্তু কিছু বিএনবি রাখতে হবে, কেননা এইসব ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে কিন্তু হালকা সামান্য কিছু কিন্তু বিএনবি করে প্রত্যেকটা ট্রানজাকশনে কিন্তু কাটে। তো আপনি যদি এখানে $1 বিএনবি রাখেন সেটাতে কিন্তু আপনি দীর্ঘ সময় কিন্তু কাজ কিন্তু করতে পারবেন। বা আপনি চাইলে এখানে কিন্তু একটা অপশন থাকে, সেটাতে কিন্তু আপনি যদি অ্যালাউ করে দেন তাহলে কিন্তু আপনি বিএনবি না রেখেও কিন্তু আপনাদের ইউএসডিটি থেকে কিন্তু কিছু করে কিন্তু ফিস কিন্তু কাটানোর কিন্তু আপনি কিন্তু পারমিশন কিন্তু দিতে পারেন। আরও একটা পদ্ধতি রয়েছে এখানে রিসিভ করার, উপরে দেখছেন রিসিভ অপশন, এখানে কিন্তু আপনি রিসিভে কিন্তু ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি রিসিভ অ্যাড্রেস পেয়ে যেতে পারেন এবং সেন্ডে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু আপনি কোন টোকেন সেন্ড করতে সেটা সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে কিন্তু সেন্ড করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমরা সমস্ত রকম প্রসেস দেখিয়ে দিতে পারলাম যে আপনি টোকেন পকেটে কীভাবে আইডি বানাবেন, কীভাবে আপনার এখানে ইউএসডিটি বা আদার যে কোনো কয়েন হোক সেটাকে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন, কীভাবে সেন্ড করবেন। তো ইজি প্রসেস রয়েছে এবং টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক একটা ভালো অ্যাপ্লিকেশন, আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ইউজ করতে পারেন।